ভারতের লাদাখ থেকে চীনের ভেতরে ঢুকে মাত্র 10 মিনিটেই হামলা করে ফিরে আসতে পারবে এমন এক যুদ্ধবিমান তৈরি হচ্ছে, যা শব্দের চেয়েও 4 গুণ বেশি গতিতে উঠতে সক্ষম। এই যুদ্ধবিমান এতটাই শক্তিশালী যে এর টক্করে F-35 তো ভুলেই যান। আমেরিকার নতুন তৈরি 6th জেনারেশনের যুদ্ধবিমান F-47ও পাত্তা পাবেন, যার ভিডিও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর নাম হলো SM-39 রেজার। যে ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এর ক্ষমতা বলা হচ্ছে, তাতে এটা ইতিহাসের সবচেয়ে খতরনাক এবং ধ্বংসাত্মক যুদ্ধবিমান হতে পারে, যার আশেপাশেও এখনও পর্যন্ত কোনো দেশ টিকতে পারবেন। আর এখন এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার জন্য অফার করা হয়েছে। আমেরিকা বেস এক কোম্পানি স্ট্যাডার্টি এই যুদ্ধবিমানের ডিজাইনকে তৈরি করেছে এবং ওদের দাবি কেবলমাত্র $85 মিলিয়ন ভারতীয় বায়ুসেনার জন্য এই যুদ্ধবিমান তৈরি করা সম্ভব। অনুমানের জন্য বলে দিই যে এর তুলনায় রাফেল যুদ্ধবিমান আরও দামি। $115 মিলিয়ন খরচ করতে হয় একটা রাফেল যুদ্ধবিমান কেনার জন্য। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে কি ভারত এই যুদ্ধবিমান তৈরি করবে ভারতীয় বায়ুসেনার জন্য? এর জবাব জানার আগে আমাদের এটা দেখতে হবে যে এই ফাইটার জেট অ্যাকচুয়ালি কতটা শক্তিশালী হবে। তো বন্ধুরা, যেমনটা ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে যে এটা একেবারে একটা ইউনিক ফিউচারিস্টিক ডিজাইন। কোম্পানির দাবি এতে ট্রিপল ফিউসালেজ ডিজাইন করা হয়েছে, যেখানে খেয়াল করেন 3টে ফিউসালেজ বডি দেখতে পাবেন, যা এখনকার নর্মাল যুদ্ধবিমান স্পেশালি আমেরিকার 6th জেনারেশনের F-47এও নেই। এর সুবিধা হলো এটার সুপারসনিক ওয়েভ ড্র্যাগকে 90% কমিয়ে দেবে। অর্থাৎ সহজ ভাষায় বললে, যে কোনো যুদ্ধবিমান শব্দের চেয়ে বেশি গতিতে অর্থাৎ সুপারসনিক গতিতে বা ম্যাক 1-এর বেশি গতিতে উঠলে বাতাসের শক ওয়েভ তৈরি হয়, যেমনটা এই ছবিতেও দেখতে পাচ্ছি, এবং এতে একটা সনিক বুম তৈরি হয়। এর অসুবিধা হলো এর ফলে বিমানের গতি অনেকটাই কমে যায় এবং এই বাতাসের ঘর্ষণ ঠেলে এগোনোর চক্করে জ্বালানির খরচও অনেকটা বেড়ে যায়। এর সমাধান করতে এই বিমানে 3টে ফিউসালেজ তৈরি করা হয়েছে, একটা প্রাইমারি মানে মেইন বডি, আর দুপাশে দেখেন সেকেন্ডারি 2টো বডি, যা বাতাসকে খুবই স্মুথলি ভেঙে দেবে যাতে বিমান সহজেই এগিয়ে যেতে পারে। এবং এতে তো শক ওয়েভ ম্যানেজমেন্টও ভালো হবে, যাতে বাতাসের এই তরঙ্গ সরাসরি ফাইটার জেটের ডানায় ধাক্কা না দিয়েই পার হয়ে যাবে। এর ফলে জ্বালানির সাশ্রয় হবে আর Su-57 বা F-22-র তুলনায় 30% কম জ্বালানি খরচ করে 2.5 ম্যাকের গতিতে উঠতে পারবে এই যুদ্ধবিমান। আর যেহেতু বিমানের শক ওয়েভ কমে যাবে, তাই বিমান সহজেই ম্যাক 4 মানে শব্দের চেয়ে 4 গুণ গতিতে উঠতে পারবে, যা বিরাট বড় ক্লেম। কারণ একে সহজ ভাষায় বোঝার জন্য এইভাবে দেখতে পারেন যে আমাদের কাছে যে রাফেল যুদ্ধবিমান রয়েছে সেটা আমেরিকার F-35-এর চেয়ে বেশি স্পিডে ওড়ে, আর তা সত্ত্বেও ভারতের রাফেল যুদ্ধবিমান কেবলমাত্র ম্যাক 1.6-এর গতিতে যাবে। আর এই যুদ্ধবিমানে দাবি করা হচ্ছে তার চেয়েও বেশি স্পিড মানে ম্যাক 4-এর গতিতে উঠবে, যা ব্রহ্মোস মিসাইলের চেয়েও বেশি। এছাড়াও যেহেতু এটা একটা স্টেল যুদ্ধবিমান, তাই এর পুরো বডিতে টাইটেনিয়াম ডাইবোরাইড ফোম দিয়ে একটা কোটিং করা হবে। এতে শত্রুর রাডার থেকে আসা তরঙ্গ এটা শোষণ করে নেবে এবং এর যে IR সিগনেচার সেটাও কম হবে। ফলে শত্রুর রাডারে এই যুদ্ধবিমানকে ধরা মারাত্মক মুশকিল হয়ে দাঁড়াবে এবং ফার্দার বিমানের এই যে রাডার ক্রস সেকশন সেটাকে কমানোর জন্য বিমানের ডিজাইনকে খেয়াল করেন। এতে কোনো ভার্টিক্যাল টেল যুক্ত করা হয়নি, এটা টেললেস ডিজাইন। এর সুবিধা হলো এটা রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুবই কম। উদাহরণ হিসেবে চীনের J-20-তে চীন দাবি করে যে 0.01 মিটার স্কোয়ার RCS বা রাডার ক্রস সেকশন রয়েছে, যা একটা টেনিস বলের সমান। কিন্তু F-35-এর তার চেয়েও কম RCS রয়েছে, যা প্রায় 0.005 মিটার স্কোয়ার, যা একটা গল্ফ বলের সমান। কিন্তু এই যুদ্ধবিমানের RCS আরও কম, 0.001 মিটার স্কোয়ার, যা একটা ছোট্ট পাখির সমান। ফলে আপনিই ভাবুন ম্যাক 4-এর স্পিডের সাথে এই ধরনের মারাত্মক স্টেলথ, উপরন্তু এর ডিজাইনের জন্য বাতাসের ঘর্ষণও কম, এই ধরনের কম্বিনেশান কতটা খতরনাক হবে যে রাডারে ধরাই মুশকিল, হামলা তো ভুলেই যান। এই যুদ্ধবিমানকে ওড়ানোর জন্য এতে E-1400 VC বা অ্যাডাপটিভ সাইকেল ইঞ্জিন ব্যবহার করা হবে। এর প্রতিটা ইঞ্জিনে 52,400 পাউন্ড
মানে 233 কিলো নিউটনের থ্রাস্ট তৈরি করবে। আর দুটো ইঞ্জিন রয়েছে যা টোটাল অ্যারাউন্ড 466 কিলো নিউটনের থ্রাস্ট তৈরি করবে, যেটা হিউজ। কনটেক্সটে আনার জন্য এটাকে যদি আমেরিকার F-35 সাথে তুলনা করি তাহলে তার চেয়ে এটা 2.5 গুণ বেশি শক্তিশালী হবে, কারণ F-35 ইঞ্জিন টোটাল 191 কিলো নিউটনের থ্রাস্ট তৈরি করে আফটার বার্নারের সাথে মিল। এর সুবিধা হলো এতে বিমানের স্পিড ম্যাক 4-এ পৌঁছে যাবে, যা আমেরিকার নতুন F-47 চেয়েও দ্বিগুণ। আর এটা কতটা বেশি স্পিড এটা বোঝার জন্য এইভাবে দেখতে পারেন যে এত স্পিডে এই বিমান দিল্লি থেকে টেক অফ করে চেন্নাই পৌঁছে যাবে মাত্র 20 মিনিটেরও কম সময়। এছাড়াও এত থ্রাস্টের কারণে বিমান খাড়া উপরে উঠতে পারবে কোনো সমস্যা ছাড়া, এবং যেহেতু এতে ভ্যারিয়েবল সাইকেল ইঞ্জিন রয়েছে তাই এত স্পিডেও বিমানের জ্বালানি খরচ অনেকটাই কম হবে। আর আপনারা তো জানেনই জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ বিমানের এন্ডিউরেন্সের জন্য। আর শুধু তাই নয়, রিপোর্ট তো এটাও বলছে যে এই ইঞ্জিনের টাইটেনিয়াম ডাইবোরাইড সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে। এতে 4400 ফারেনহাইট তাপেও এটা কিন্তু গলবে না। বাকি এবারে হাতিয়ারের কথা বললে এতে অ্যাজ ইউজুয়াল ইন্টারনাল ওয়েপেন্স বে রয়েছে, যেমনটা 5th জেনারেশনের যুদ্ধ বিমানে দেখেছে। তফাৎ একটা, এর ইউনিক ডিজাইনের কারণে এতে বাকি বিমানের তুলনায় বেশি হাতিয়ার ক্যারি করা সম্ভব। উদাহরণ হিসেবে আমেরিকার F-35 ইন্টারনাল ওয়েপেন্স বেতে 4টে M120C এয়ার টু এয়ার মিসাইল ক্যারি করতে পারে, যেখানে এই যুদ্ধ বিমান 6টা মিসাইল ক্যারি করতে পারে। এবং সবচেয়ে বেস্ট পার্ট ডিরেক্টেড এনার্জি ওয়েপেন্স, যা মেইন হাতিয়ার এই 6th জেনারেশনের যুদ্ধ বিমান। এর জন্য এতে 150 কিলোওয়াট ক্ষমতাযুক্ত লেজার হাতিয়ার ব্যবহার করা হবে, যা দাবি করা হচ্ছে যে 10 নটিক্যাল মাইল দূর থেকে শত্রু যুদ্ধ বিমানে অ্যাটাক করতে পারে। আর এক্সটার্নাল হার্ড পয়েন্ট মানে বিমানের নিচের অংশে বাইরের দিকে 4টে হার্ড পয়েন্ট থাকবে, যার প্রতিটা 4500 পাউন্ড মানে প্রায় 2000 কেজির হাতিয়ার বহন করতে পারবে। অর্থাৎ এরকম এক একটা হার্ড পয়েন্ট 2টো ভারতীয় ব্রহ্মোস এনজি মিসাইল ক্যারি করতে পারে। ফলে ওভারঅল যা ডেসক্রিপশান এই যুদ্ধ বিমানের দিয়েছে এই কোম্পানি, দেখে তো মনে হচ্ছে ফিউচার হাতে। এখন আসি আসল কথায় যে ভারত এই যুদ্ধ বিমান প্রজেক্টে যুক্ত হবে। এর কোনো বড় সম্ভাবনা তো দেখছি, কারণ তর্কের খাতিরে আমি ধরেই নিলাম যে কোম্পানির প্রথম প্রজেক্ট ভারতের সমস্ত শর্ত মানতে রাজি হবে, ভারতেই স্বদেশীভাবে তৈরি হবে, দামও কম $85 মিলিয়ন। কিন্তু এই কোম্পানি নতুন কোম্পানি, এদের কোনো এক্সপিরিয়েন্স নেই বিমান তৈরি। আচমকায় এরা এসে এই ধরনের একটা যুদ্ধ বিমান অফার করছে, যা আমেরিকার বড় বড় কোম্পানি বোয়িং, লকহিড মার্টিনও তৈরি করতে পারেনি। F-47 এর তো ধারের কাছেও নেই। দ্বিতীয়ত, ওরা যে ইঞ্জিনের কথা বলছে এত শক্তিশালী যুদ্ধবিমান ওড়ানোর জন্য, তার টেকনোলজি কোথায় পাবে? ওদের দাবি ইঞ্জিনের জন্য নতুন জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হবে, কিন্তু ইঞ্জিন তৈরি এতটা সহজ নয়। এর জন্য বহু দশক লেগে যায় এবং নতুন করে স্ক্র্যাচ থেকে শুরু করতে বিলিয়নস অফ ডলারের ইনভেস্টমেন্ট দরকার। এখনও পুরো বিমান শুধুমাত্র কনসেপ্ট ফেজে রয়েছে। ওদের ওয়েবসাইটে পুরো ডিটেলস রয়েছে, চাইলে গিয়ে আপনারা দেখতে পারেন। কোম্পানি দাবি করছে এতে $4 থেকে $5 বিলিয়ন খরচ হবে প্রোটোটাইপ তৈরি করে প্রোডাকশানে যেতে, তারপর $85 মিলিয়ন বিমান বিক্রি করবে। এরকম কম দামে ভারত কেন চায়নাও তৈরি করতে পারবে? এছাড়াও যে ধরনের টেকনোলজির কথা বলছি তার প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট এখনও বহুদূর। ফলে এমন অবস্থায় আমার মনে হয় না যে ভারত এতে ইন্টারেস্ট শো করবে। হ্যাঁ, যদি ওদের ডিজাইন ফেজ অলরেডি কমপ্লিট হয়ে গিয়ে থাকে ফান্ডিংয়ের সাথে এবং এটা রিলায়েবল হয়, সেক্ষেত্রে ভারত এই কোম্পানিকে এই প্রাইভেট আর সরাসরি সরকারি সাপোর্ট দিয়ে কিনে নিতে পারে। এর ফলেই পুরো যুদ্ধবিমানের প্রজেক্ট ভারতের হয়ে যাবে। কিন্তু তার জন্য তো প্রপার ডিজাইন আগে চায় এবং তাকে প্রুভও করতে হবে। আমেরিকার সরকার এতে কোনো রকম ইন্টারেস্ট শো করবেন, কারণ ওখানে বোয়িং, লকহিড মার্টিনের দবদবা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, ডলারাইজেশন শুরু হয়ে গেছে। এরপর এত টাকাই থাকবে না যে F-47কেও আমেরিকার সময় মতন সেনাতে সামিল করতে পারে। সেখানে এই নতুন বিমানের কথা ভুলে যান। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।